অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শেরপুরে মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কমায় এবং বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে পানি। বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। পানি কমার সঙ্গে সঙ্গে বেহাল গ্রামীণ সড়কের চিত্র ভেসে উঠছে। এখনও দুর্গম এলাকায় মানুষের খাদ্য সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কাজে সেনাবাহিনীর সদস্যরা সার্বিক তৎপরতা চালাচ্ছেন এবং সহযোগিতা করছেন। এদিকে বন্যায় শেরপুরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফয়সাল যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের সাথে কিন্তু শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শেরপুরে যে প্রধান 3টি নদী রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। এই জন্য উজানের যে পানি সেগুলো কমে গেছে, কিন্তু তবে নিম্নাঞ্চলে কিন্তু এখনও বেশ পানি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নে। এই এলাকায় কিন্তু এখনও বিস্তীর্ণ পরিমাণ ধানের জমি এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। এখানকার কৃষকরা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত। তবে কৃষি বিভাগ জানিয়েছে যে পানিবন্দী যে আবাদ রয়েছে সেই আবাদগুলো কিন্তু কিছুটা এখন বেশি উঠতে শুরু করেছে। গত কয়েকদিনে কিন্তু 47,000 হেক্টর কৃষি জমি ক্ষতি হয়েছে, তবে সেটি কিন্তু গতকাল কমে এখন 33,000 হেক্টর জমিতে নেমে এসেছে। বর্তমানে 33,000 হেক্টর জমি পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়া কিন্তু প্রচুর পরিমাণ মাছের ঘের, প্রায় 6,000-এর অধিক মাছের ঘের কিন্তু আপনার পানির নিচে নিমজ্জিত হয়েছে এবং কৃষকরা, মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাছের যে ক্ষতি সেটা যদি আমি টাকার অঙ্কে বলি, সেটা কিন্তু প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কৃষিতে ক্ষতির পরিমাণ কিন্তু প্রায় কয়েকশো কোটি টাকা হবে। একটু জানিয়ে রাখি, এই গত কয়েকদিনে বন্যায় কিন্তু এখন পর্যন্ত শেরপুরে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নকলায় 4 জন, নালিতাবাড়িতে 6 জন এবং ঝিনাইদহে 1 জনের মৃত্যু হয়েছে। আমি একটু কথা বলতে চাই এখানকার একজন কৃষকের সঙ্গে, যে আপনার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়। আমার এই যে পুকুরের মাছ, তাদের ধান, এখানে বহু ক্ষতি হয়েছে। বাড়ি ঘর চলে গেছে গা, বহু ক্ষতি হয়েছে। ক্ষতির কোনো শেষ নেই। এখন আমরা খুব অবারক, আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা যে কই কুড়ে থাকতেছি নিজেও আমরা বুঝি না। শুনছিলেন যে এই কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। তবে এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং অন্যান্য উপজেলা প্রশাসনের সঙ্গে। তারা আমাদের জানিয়েছেন যে তারা ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। প্রশাসনের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রান্না করা খাবার এবং ত্রাণের প্যাকেট বিতরণ করছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি। সর্বশেষ আমরা এখন যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সোহান। ধন্যবাদ জোবাইদুল। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনাতেও ঠিক তেমনই নদীর পানি যেগুলো দিয়ে আসলে শেরপুর এবং ধোবাউড়ার, ময়মনসিংহের ধোবাউড়ার পানিটি আসলে নামছিল, যে সোমেশ্বরী এবং কংস নদীর পানি কিন্তু বিপদসীমার কিছুটা নিচে অবস্থান করছে। অনেকটাই পানি কমে আসায় মানে বাড়িঘরের যে পানিগুলো উঠেছিল সেগুলো কিন্তু আসলে কিছুটা নেমেছে। এতে করে কিন্তু কিছুটা স্বস্তি ফিরলেও সাধারণ মানুষের মাঝে আজকে কিন্তু আবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এ নিয়ে কিন্তু কিছুটা আতঙ্কের মধ্যে স্থানীয় মানুষজন রয়েছেন। আর আমি জানাই যে এই নেত্রকোনার 4টি উপজেলায় কিন্তু আসলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রায় 186টি গ্রাম কিন্তু আসলে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, গতকালকেও ঘুরেছি, আজকেও দেখছি যে বিভিন্ন মানুষজন কিন্তু আসলে খাদ্য সংকটের মধ্যে রয়েছেন। কারণ পানিবন্দী অবস্থায় যে লাখো মানুষ বিরাজমান, খুব চরম পরিস্থিতির মধ্যে কিন্তু আসলে তাদের দিনগুলো কাটছে। আর যদি জানাই যে আসলে নেত্রকোনার 4টি উপজেলার মধ্যে নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্টা, নেত্রকোনা সদরেরও বিভিন্ন অংশে কিন্তু আসলে এই পানিতে নিমজ্জিত থাকার কারণে অনেকাংশেই দেখেছি যে আমরা সাধারণ মানুষজনের ঘরের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু পানি, কারোর কোমর পানি পর্যন্ত উঠে যায়। যে কারণে আসলে চাল চুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে রান্না বান্না করে যে খাবে সেই পরিস্থিতি কিন্তু আসলে নেত্রকোনার বন্যা কবলিত এলাকার মানুষের নেই। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেওয়ার যে প্রতিশ্রুতি বা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে তা কিন্তু আসলেই এখানকার মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই অপ্রতুল। যেটা আসলে আমরা মানে গতকালকেও আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, নেত্রকোনার যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার বিভিন্ন এলাকাতে পৌঁছে দিয়েছেন এবং খাদ্য সামগ্রীও কিন্তু বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন এলাকাতে দেখেছি খাদ্য সামগ্রী বিতরণ করতে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকেও
আমরা দেখতে পেয়েছি কিছু কিছু এলাকাতে আসলে তারা এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করছে, যা আসলে এখন পর্যন্ত যে এই তৃণমূল পর্যায়ে পর্যন্ত যারা আসলে সবচেয়ে বেশি